আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আম্মু, আজকে কি বানাচ্ছেন? আজকে সরষে ইলিশ বানাবো। বাজার থেকে দুটো ইলিশ মাছ এনেছে, জোড়া ইলিশ। তো আমি এখন ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব। আম্মু, এটাকে পরিষ্কার করতে অনেক কষ্ট হয় তো? হ্যাঁ, একটু টাইম লাগে, তো হয়ে যাবে তাড়াতাড়ি। তো তাহলে আম্মু, এখন কি করছেন? এখন এই যে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এলাম। নুন, হলুদ, অল্প পরিমাণে সরষের তেল দিয়ে ভালোভাবে আমি মশলাটা মাখিয়ে নিলাম। এবার ভাজবো। এই যে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো আমি একে একে সব দিয়ে দেবো। আম্মু, মাছগুলো এটা দিতে তো অনেক ফুটফুট করে ফুটে তো আম্মু? গায়ে ছিটকাবার ভয় থাকে, তো এই মাছ বেশি ভয় না, অন্য মাছগুলো বেশি ভয় হয়। আচ্ছা আম্মু, এখন তো ফের তাহলে ভাজা হয়ে গেছে? হ্যাঁ, ভাজা হয়ে গেছে তো। লাল 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 ঠিক না, মিডিয়াম করে আমি ভেজে নিলাম। দিয়ে এবারে আম্মু, ইলিশ মাছ ভাজাটা দেখতেই তো কত সুস্বাদু লাগছে। এরপর আমি একটা হাঁড়ি নিলাম, ওভেনে বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিলাম, তারপরে কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। তাহলে আম্মু, এখন কি দিচ্ছেন? এখন আমি দেবো একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের, ওই পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নেব। আম্মু, এর আগেও তো একটা পেস্ট বানিয়েছিলাম, ওতে কি কি দিয়েছেন ওটা আর বলুন। একটা আমি পেস্ট বানিয়েছি, ঠিক বলেছিস। তো ওই পেস্টটা আমি বানিয়েছি সাদা সরষে, কালো সরষে, পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার একটাই টিপস হচ্ছে সরষেটা তেতো হবে না। আর অল্প অল্প পরিমাণে আমি সরষের তেল দিয়েছিলাম, দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। আম্মু, যখন সর্ষেগুলো পানিতে ভিজে দেন তখন কি সুন্দর দেখতে লাগে, তাই তো আম্মু? পানিতে ভিজে তো দিয়ে দিই যে জলদি, ওইটা মিক্সারেতে তাড়াতাড়ি ভালোভাবে পেস্ট হবে বলে, ওই জন্য আমি পানিতে ভিজিয়ে রাখি। আচ্ছা, তাহলে এই এখন বুঝতে পেলাম। এই যে আমি সরষে পেস্ট দিয়ে দিলাম, এইটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আম্মু, এটা তো অনেক জলদি বেনে যায় রে তো? হ্যাঁ, জলদি বেনে যায় আর খুব সুস্বাদু হয়, টেস্টি হয়। আম্মু, এর আগেও তো আপনি একবার দুবার বানিয়েছিলেন। হ্যাঁ, বানিয়েছিলাম তো। তখন ভিডিও করতাম না বলে মানে তখন ভিডিও করিনি, তখন ফোনে ভিডিও ছাড়তাম না বলে ফেসবুকে, এখন ছাড়ি বলে ভিডিও করছি। আম্মু, আগে তো আপনি অনেক সুস্বাদু বানিয়েছিলেন। তাহলে এবারেও খেয়ে দেখবি কেমন টেস্টি হয়েছে। আপনার হাতে তো জাদুই আছে আম্মু। তুই একটু বেশি বলে ফেলছিস, জাদু না। জাদু না? এরপরে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। দেখ, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এতে দাঁড়ান আম্মু, এতে আপনি পানি দেবেন তা আমি জানি। না, তাহলে? পানি দেবো না এখন। এই যে এখন কষাবো, অল্প পরিমাণে পানি দিলাম। তাহলে তো আম্মু এটাই ঠিক তো বললাম কি আপনি পানি দেবেন। দিয়ে এরপর আমি ভালোভাবে ওই যে হালকা হালকা ফুটছে দেখতে পাচ্ছিস না, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আম্মু, এ দেখতে কত সুস্বাদু লাগছে, আমি কি এখনই জিভে জল এসছে। আর গন্ধ বেরিয়েছে না ভালো? হ্যাঁ, পুরো ঘরটা তো গন্ধতে মোমো করছে, খেলে কত সুস্বাদু হবে। টেস্টি হবে তো। আম্মু, বানিয়ে ফেলছেন, দিন দিন জলদি দিন। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল, ওয়েট কর। এরপর আবারও আমি আসবো নেক্সট ভিডিও নিয়ে। ভিডিওটা অনেক লং হয়ে গেল, প্লিজ আপনারা কষ্ট করে দেখে নেবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।